अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व अक़ीमुस्सलात व आतुज़ ज़कात व अक़रिदुल्लाह क़रज़न हसना। सदक़ल्लाहुल अज़ीम। आज आमी आपनादेर सामने ज़ाकातेर किछु मसआला सम्पर्के এই ভিডিওর মাধ্যমে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবং এই পাঁচটির মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে যাকাত আদায় করা। এই যাকাত হচ্ছে ইসলামের মূল আর্থিক ইবাদত। এই যাকাতটি ফরজ হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কাতে, এবং মক্কাতে আল্লাহ পাক সূরা মুজাম্মিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং আল্লাহর রাস্তায় উত্তম ঋণ, উত্তম টাকা পয়সা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেই যেই স্থানে নামাজ আদায় করার কথা বলেছেন এবং তার সাথে সাথেও যাকাত আদায় করার কথাও বলেছেন। এবং এই যাকাতের বিধান, তার আহকাম, তার শরীয়তি বিধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে মদিনায় হিজরতের পর। এবং আমরা জেনে নিই যে ইসলামী ভাষায়, শরীয়তি ভাষায় কাদেরকে সাহিবে নিসাব বলা হয় এবং কতটুকু আপনার কাছে সোনা কিংবা রূপো থাকলে আপনার ওপর যাকাত ফরজ হবে। যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি সোনা কিংবা 52.5 ভরি রূপো থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এবং কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি সোনা নেই কিংবা 7.5 ভরির কম সোনা থাকলে তার উপর যাকাত ফরজ হবে না। ধরে নিন আপনার কাছে 3 ভরি সোনা আছে এবং এই 3 ভরি সোনার বাজার মূল্য ধরে নিন এখন 1.5 লাখ টাকা, এবং আপনার কাছে ক্যাশ আছে 30,000 টাকা। তো এই দিকে সোনার দাম কত দাঁড়াচ্ছে? 1,50,000 টাকা, এবং আপনার কাছে ক্যাশ আছে 30,000 টাকা। তো টোটাল হচ্ছে 1,80,000 টাকা। এবং এই 1,80,000 টাকায় যদি এখন 52.5 ভরি রূপোর মূল্য পরিমাণ, 52.5 ভরি রূপো ওই 1,80,000 টাকায় হয়ে যায়, তাহলে আপনাকে ওই টাকার পরিমাণে, ওই টাকার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। যদি 52.5 ভরি রূপো যদি না হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। তো এখন যদি তাহকিক করা যায়, অনেক ব্যক্তির কাছে, বেশিরভাগ মানুষের ওপর এখন যাকাত ফরজ হয়ে গিয়েছে। যাকাত দিলে আপনারই ফায়দা। আল্লাহ নবী রাসূলুল্লাহ বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের ধন সম্পদকে হেফাজত করো এবং যাকাত দিয়ে তোমাদের আর্থিক, তোমাদের ধন সম্পদ কমবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই ধন সম্পদকে, টাকা পয়সার উপর আল্লাহ পাক বরকত দিবেন, আরও টাকা পয়সা, ধন সম্পদকে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেবেন। এবং এই যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত খারাপ কাজ, বিপদ আপদ, রোগ জ্বালা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ।